হে মা বাসুলি চণ্ডী, এখান থেকে আমরা কি করে উদ্ধার পাবো? কিছু একটা পথ দেখাও, পথ দেখাও মা। তুমি এখানে আসলে কি করে? আমার গলায় আর সোনার পাহাড়ের হারখানা নেই দেখো, ওটা দিয়েই আমার ক্ষমতা নষ্ট করে দিয়েছিল অন্ধকারের দৈত্য। সে বিনাশ হয়েছে বলে আমি আমার সমস্ত ক্ষমতা ফিরে পেয়েছি। আমি এখন যে কোনো স্থানে আসতে যেতে পারবো। আমি এসেছি তোমার মুক্তির জন্য। আমার মুক্তি? কিন্তু কিন্তু রাজা হুঙ্কারকে আমি মুক্ত না করে এখান থেকে তো বেরোতেও পারবো না। জানি তোমার হাতেই রাজা হুঙ্কারের মুক্তি। এই ভবিষ্যৎবাণীকে সত্যি করতেই হবে। আমি এও জানি রাজা হুঙ্কারের আত্মা অন্ধকারের দৈত্য এক অদ্ভুত মায়াবী জগতে লুকিয়ে রেখেছিল। তোমাকে সেখান থেকে সময়ের মধ্যে সেই আত্মাকে ফেরাতে হবে। সময়ের মধ্যে মানে? তুমি সেখানে সশরীরে যেতে পারবে না, সূক্ষ্ম শরীরে যেতে হবে। আমি তোমাকে একখানা মুক্ত দেব, যেটা খুব দ্রুত কালো বর্ণ ধারণ করতে শুরু করবে। সম্পূর্ণ কালো হবার মধ্যে তোমাকে ফিরে আসতেই হবে। এই পথে তুমি সেখানে পৌঁছে যাবে রূপমতি। তাড়াতাড়ি ফিরে এসো। রাজার আত্মাকে আমি সেখানে কোথায় পাবো তুমি জানো? সেটা তোমাকে সে জগতে পৌঁছে খুঁজতে হবে। যাও, আর দেরি করো না। তর্তরি, তুমি রাজকন্যার দেহ পাহারা দেবে যতক্ষণ না ও ফেরে। আমি আছি বন্ধু, তুমি নিশ্চিন্তে যাও। এত সুন্দর জায়গা দেখে তো পুরো স্বর্গ মনে হচ্ছে। এখানে সৌন্দর্যকে উপভোগ করতে মন চাইছে, কিন্তু কিন্তু আমাকে তো রাজা হুঙ্কারের আত্মাকে খুঁজতে হবে। এই এত বড় জায়গায় কোথায় খুঁজবো?
আমার সোনা ছেলে, কত যে দুশ্চিন্তায় ছিলাম তোদের নিয়ে। আমার রাজ্যের যারা যারা এতদিন অন্ধকারের কবলে পড়েছিল সবাই সবাই উদ্ধার পেয়ে ফিরে এসেছে। সবাই কত খুশি। রানী ভেলকি, আপনি সবকিছু ফিরে পেয়েছেন, আপনার গোটা রাজ্য আপনি ফিরে পেয়েছেন, কিন্তু কিন্তু রাজকুমারী রূপমতি সেই অন্ধকার প্রাসাদে একা বন্দী হয়ে আছে। তাকে উদ্ধার করার কোনো উপায় বলুন, কোনো উপায় বলুন। আমি সত্যি দুঃখিত রাজা দেবদত্ত, কিন্তু সোনার পাহাড়ের ওই অভিশপ্ত জায়গায় ফিরে যাওয়ার কোনো উপায় নেই। রূপমতির অবদান আমরা কোনো দিনও ভুলব না। রাজকুমারী রূপমতি তোমাদের ফিরিয়ে আনার জন্য, তোমাদের সবাইকে উদ্ধার করার জন্য এত বড় ঝুঁকি নিল। রাজকুমারী রূপমতিকে উদ্ধার না করতে পারলে আমি কাউকে ছাড়বো না, কাউকে না। আপনি শান্ত হন, আপনি শান্ত হন রাজা দেবদত্ত। রানী রূপমতিকে সাহায্য করার জন্য মুকুটের আদি রক্ষককে পাঠানো হয়েছে। সব ঠিক হয়ে যাবে, ভরসা রাখুন। না না না, আমি ভরসা করতে পারছি না ভরসা করতে। আমার চোখের সামনে কিভাবে রাজকুমারী আটকে গেল আমি দেখেছি। তোমরা তো সবাই দেখেছো, বলো তোমরা তো দেখেছো। না না না, আমি রাজকুমারীকে একা ফেলে আমি কোথাও যেতে পারবো না, আমি বাঁচবো না, ওকে ছাড়া বাঁচবো না। না না শান্ত হও বন্ধু, না শান্ত। আমার বাবাকে বাঁচাতে গিয়ে রূপমতির এত বড় বিপদ হলো। আমি জানি যে আলোর কন্যা এত বড় অশুভ শক্তিকে পরাজিত করতে পারে তার সর্বনাশ হতে পারে না। আমার বিশ্বাস রূপমতি ফিরবে, আর তোমার বাবাকে নিয়ে ফিরবে ঝুম্পু, ফিরবেই। কি অপূর্ব রঙিন আলোর খেলা। কিন্তু এবার কোন দিকে যাব? এখানে কে আমাকে রাজা হুঙ্কারের আত্মার খোঁজ দেবে? কে তুমি? আমি আলোর দূত। এখানে পবিত্র আত্মাদের বাস, আর আমি সেই আত্মাদের প্রকৃতির একটা অংশ বানিয়ে সুন্দরের মাঝখানে রক্ষা করি। তুমি অতি পবিত্র আত্মা, তাই আমি এলাম। এই আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র বানিয়ে রাখতে চাই। না 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 না, আমি আত্মা নই, আমি মানুষ। এখানে একজনের আত্মাকে খুঁজতে এসেছি। এখানে যখন তুমি পৌঁছতে পেরেছ তখন তুমি পবিত্র আত্মাই, আর তো তুমি মনুষ্য দেহে ফিরতে পারবে না। বলছি তো আমি মরিনি, আমি কোনো আত্মা নই। আমার কথাটা শোনো একবার। কেন এসেছো তুমি এখানে? আমার মতো আরো একজন আছে এখানে, যার আত্মাকে এখানে লুকিয়ে রাখা হয়েছে। তিনি বানর রাজা হুঙ্কার। তাকে খুঁজতে আমাকে সাহায্য করো। মনে নেই। এত আত্মাদের কাকে কোথায় রেখেছি মনে থাকে কখনো? কিন্তু জীবন্ত মানুষের আত্মা কি করে এখানে পৌঁছলো সেটাই বুঝতে পারছি না তো। আমার হাতে একদম সময় নেই, দয়া করে বলো, মনে করার চেষ্টা করো। আর ওই মুক্ত দেখে কোনো লাভ নেই। যা সর্বনাশ হবার হয়ে গেছে। মানে মানে কি সর্বনাশ? যতটুকু সময় তোমার হাতে আছে তার মধ্যে তুমি যাকে চাও তাকে কখনোই খুঁজে বের করতে পারবে না। এখানে এত সংখ্যক আত্মার বাস,
তোমার কোনো ধারণা নেই। ফলত তোমরা দুজনেই এখানে চিরকালের মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকবে, আর তোমাদের দেহ যেখানে রয়েছে সেখানেই ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। না 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 না, এ কি বিপদে পড়লাম! অন্ধকারের প্রাসাদে বন্দী হয়ে গেলাম। ওখানে আমার আমার দেহ রয়েছে, আর এখানে আমার আত্মাও বন্দী হতে চলেছে। কিভাবে কিভাবে বানররাজ হুঙ্কারের আত্মাকে আমি খুঁজে বের করব? না 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 না, এই মুক্ত কালো হয়ে যাওয়ার আগে আমাকে যে করেই হোক বানররাজের আত্মাকে এখান থেকে উদ্ধার করে ফিরতেই হবে। এখনো তো রূপমতি ফিরলো না, অনেকটা সময় পেরিয়ে গেছে। অপেক্ষা করো, মুক্ত সম্পূর্ণ কালো হবার আগে ওকে ফিরতেই হবে। ও কিসের ডাক? সোনার পাহাড়ের এই অংশে নেকড়েরা থাকে। অন্ধকারের দৈত্য এখানে অধিকার কায়েম করার পর নেকড়েরা মাদল রাজ্যের দিকে চলে গিয়েছিল, আর সেখানে অত্যাচার করছিল। এবার ওরা ফিরে এসেছে নিজের জায়গায়, আর মানুষের গন্ধে গন্ধে এদিকেই আসছে। খবরদার, এক পাও এগোলে আমি কিন্তু জাদু করে কি করে ফেলবো তোমরা জানো না। হ্যাঁ, তোমাকে ওরা কি ভয় পাবে তরতরি? তুমি নিজেই এত ছোট। ওরা তো গেল না, তোমাকেই বা কি এমন ভয় পেল? এরা সুযোগ খুঁজবে। মানুষের দেহ দেখেছে, এত সহজে কি পিছু হটে? আক্রমণের সুযোগের অপেক্ষায় আছে ওরা। আমাদের যে করেই হোক রূপমতি আর রাজা হুঙ্কারের শরীর রক্ষা করতেই হবে। তুমি আমাকে উদ্ধার করলে, আমাকে সাথে নিয়ে চলো। আমি পৃথিবীতে ফিরতে চাই। আমি আবার বেঁচে উঠেছি। তোমার সাথে নিয়ে যাবে আমাকে? কিছুতেই রাজার আত্মাকে পাচ্ছি না। সময়ের মধ্যে না পারলে আমিও তো চিরকালের জন্য এখানেই বন্দী হয়ে যাব। বন্দি নয়, তুমি এখানে ভালো থাকবে। আকাশের নক্ষত্র হয়ে আলো দেবে, ফিরে যেও না। এত করে খুঁজছি, তাও পাচ্ছি না। আর কত পরীক্ষা দিতে হবে আমায়? কি করে আমি রাজাকে খুঁজে বের করে আমার আপনজনেদের কাছে ফিরে যাব?
বানর রাজ্যের সবার ছবি তো এইখানেই দেখা যাচ্ছে। তবে কি রাজা হুঙ্কারের আত্মা এইখানেই আছে? রাজা হুঙ্কার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? রাজা হুঙ্কার, শুনতে পাচ্ছেন আপনি? আমার মনে হচ্ছে আপনি ওই জলের বুদবুদের মধ্যেই আছেন। পাচ্ছি। রাজা হুঙ্কার, আমি আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। বানর রাজ্যে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। না, আমি ফিরে যাব না। অন্ধকার সব কিছু গ্রাস করে নিয়েছে। বানর রাজ্য সে ধ্বংস করে দিয়েছে। না না, অন্ধকার পরাজিত হয়েছে। আপনার ছেলে স্ত্রী সবাই ঠিক আছে। আপনার রাজ্যবাসী আপনার জন্য অপেক্ষা করছে। দয়া করে ফিরে চলুন। বেশ, তুমি এসে আমাকে নিয়ে যাও। আপনি ভেসে আসুন, বুদবুদ তো জলেই ভেসে আসবে। তোমায় ডাকছে, যাও না। ওই বড় বড় পাতায় পা দিয়ে যাও, কোনো ভয় নেই। এ কি হলো? আমি এইভাবে বুদবুদের মধ্যে আটকে গেলাম কি করে? শুভ আত্মার জগতে তোমার মতো শক্তিশালী পবিত্র আত্মা একবার যখন এসেছে, তাকে কি করে যেতে দিই? তোমাকে এখানেই থাকতে হবে আত্মাদের সাথে। আর পৃথিবীতে ফিরে যেতে পারবে না তুমি। এই যে, কি হলো তোমার? ঝিমিয়ে পড়ছো কেন? আমাকে প্রতি 2 প্রহর অন্তর কিছুক্ষণের জন্য ঘুমোতে হয়, আমার শক্তি সংরক্ষণের জন্য। আমি এখন ঘুমাবো। সে কি, নেকড়েগুলো এখনো গুড়গুড় করছে আর তুমি ঘুমিয়ে পড়ছো? ওরা যদি রূপমতি আর হুঙ্কারের দেহ আক্রমণ করতে আসে, আমি আটকাবো কি করে? আমি বুঝতে পারিনি রাজকন্যার রূপমতির এত সময় লাগবে। আমি একটু বিশ্রাম না নিলে আমার সমস্ত শক্তি চলে যাবে। কিছু সময়ের জন্য তোমাকে পাহারা দিতেই হবে। এই, বেরো এখান থেকে, কাউকে স্পর্শ করবে না বলে দিচ্ছি। আমি কিন্তু জাদু করে সব কটাকে সাহায্য করে দেবো। রূপমতি! যেভাবেই হোক আমাকে সোনার পাহাড়ের ওই জায়গায় পৌঁছতেই হবে। কিভাবে পৌঁছবো বলো চম্পু? সত্যি বলছি, ওখানে যাওয়ার আর কোনো পথ নেই। রূপমতির জন্য আমাদেরও খুব মন খারাপ। মা, মা, আমরা কি কিছুই করতে পারি না মা? আমাদের হাতে থাকলে কি করতাম না? যারা নিজের রাজ্যকেই রক্ষা করতে পারেনি, তারা অন্য কাউকে কি নিরাপত্তা দেবে, কিভাবে বাঁচাবে? আমরা যে বড় অসহায়। আমার মন বলছে রাজকুমারী ওখানে ঠিক নেই। নিশ্চয়ই কোনো একটা বড় বিপদে পড়েছে।
কেউ তো নেই ওখানে যে ওকে রক্ষা করবে। মুকুটের রক্ষক সেই বিশাল প্রাণীকে সেনাপতি মশাই পাঠিয়েছেন। সে ঠিক রক্ষা করবে রূপমতিকে। রক্ষা করতে পেরেছে তার প্রমাণ কি? আর রক্ষা যদি করেই থাকে তাহলে এখনো ফিরল না কেন? না না না, আমি আর অপেক্ষা করতে পারবো না, করবো না। আমি এই পাহাড় একাই ভেঙে চুরমার করে দেব। যেভাবেই হোক সোনার পাহাড়ের ওই জায়গায় আমি পৌঁছবই। রাজকন্যাকে আমি একাই ফিরিয়ে আনবো। কারোর সাহায্য দরকার নেই আমার, কারণ না। রাজকন্যা, রাজকন্যা।